নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো বৃশ্চিক রাশিকে নিয়ে। মহারাশির রাশিচক্রের এমনই একটি রাশি বৃশ্চিক, যাকে আপনি কখনোই প্রেডিক্ট করতে পারবেন না। বৃশ্চিককে আপনার চিন্তা বা আপনার বুদ্ধি দিয়ে আপনি বিচার করতে পারবেন না, এমনই একটি রাশি বৃশ্চিক রাশি। তাই বৃশ্চিক রাশির ব্যক্তিদের জীবন বা তাদের লাইফস্টাইল নিয়ে আজকে আলোচনা করব। তার এমন বিশেষ গোপন দিকগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো আজ একজন বৃশ্চিক রাশির ব্যক্তি, যদি আপনার বন্ধু বা আপনার প্রেমিক বা আপনার হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিকা বা আপনার সন্তান বা আপনার কোনো একজন প্রিয় ব্যক্তি যদি বৃশ্চিক রাশির ব্যক্তি হয়, বা আপনি নিজেই যদি বৃশ্চিক রাশির ব্যক্তি হন, তাহলে আপনার জন্যে এই বৃশ্চিক রাশির গোপন রহস্য বা সেই রহস্য আজকে কিছুটা হলেও আজকে আমরা সেই রহস্যগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করব এবং আলোচনা করার চেষ্টা করব। আসুন আজকে আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করি। যেহেতু আমরা আলোচনা করব বৃশ্চিক রাশিকে নিয়ে, সবার প্রথমে বলতেই হয় যে বৃশ্চিক রাশি হচ্ছে মহারাশি চক্রের অষ্টম রাশি। বৃশ্চিক একটি অবশ্যই স্থির স্বভাবের রাশি, একটি জলতত্ত্বের রাশি, এবং বৃশ্চিক একটি বলা যেতে পারে মঙ্গল প্রভাবিত রাশি, এবং বৃশ্চিক রাশিতে চন্দ্রগ্রহটি নিচস্থ হয়ে থাকে। এবং বৃশ্চিক রাশি সম্পর্কে বলতে গেলে সবার প্রথমে, যেহেতু এই রাশিটি মহারাশি চক্রের অষ্টম রাশি এবং অষ্টম রাশি হবারই জন্যে বৃশ্চিক কিন্তু প্রচণ্ড স্ট্রাগল, প্রচণ্ড আপস অ্যান্ড ডাউনস, প্রচণ্ড ওঠানামা এই রাশির জীবনে দেখতে পাওয়া যায়। কাজেই বৃশ্চিকের জীবনে কিন্তু একটা সংঘর্ষময় জীবন এদের হয়ে থাকে। তার সাথে সাথে বৃশ্চিক একটি জলতত্ত্বের রাশি এবং স্থির, এবং তার সাথে সাথে জলতত্ত্ব অর্থাৎ স্থির রাশি প্লাস জলতত্ত্বের রাশি, অর্থাৎ এটি একটি স্থির জল। বৃশ্চিকের স্বভাবের মধ্যে একটা স্থির জলের প্রভাব দেখতে পাওয়া যায়। জলতত্ত্বের রাশিরা সাধারণত এদের মধ্যে কিন্তু একটা অ্যাডজাস্ট করার মানসিকতা দেখতে পাওয়া যায়। সাধারণত এরা যে কোনো পরিবেশে নিজেকে মেলে ধরতে পারে বা নিজেকে মানিয়ে নেওয়ার যে একটা প্রবণতা, সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। কাজেই বৃশ্চিক রাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু যে সব রকম পরিবেশে নিজেকে যে মানিয়ে নিতে পারে বা নিজেকে তার মতো করে তৈরি করে নেওয়ার যে একটা গুণ, সেটা কিন্তু বিশেষ করে দেখতে পাওয়া যায়। তার মধ্যে এই রাশিটি একটি স্থির রাশি, এবং স্থির রাশি হবার জন্যে বৃশ্চিকের মধ্যে কিন্তু একটা স্থিরতা ধীরতা দেখতে পাওয়া যায়। তবে বৃশ্চিকের যেহেতু এই রাশিটির মধ্যে চন্দ্র নিচস্থ হয়, এদের কিন্তু মাইন্ড প্রচণ্ড চঞ্চল হয়। এরা কিন্তু একটু চঞ্চল প্রকৃতির হয়, একটু ঘোরাফেরা করা বা একটুখানি আড্ডা মারা বা বন্ধুদের সাথে বেশি সময় কাটানো, এটা এই রাশির একটি বেসিক নেচার। তবে স্থির এই যে ধীর, এটা কিন্তু এদের যে কোনো কিছুর ক্ষেত্রে যে স্থিরতা বা ধীরতা, এটা হচ্ছে এদের প্রচণ্ড পরিমাণে একঘুয়ে চরিত্রের করে দেয়। অর্থাৎ যে এরা যেটা মনে করে সেটা কিন্তু এরা বারবার করতে চায়, এবং সেই কাজটি হয়তো তার ভুল হচ্ছে বা অনেক ব্যক্তি তাকে আটকাচ্ছে, তবুও বৃশ্চিক কিন্তু সেই কাজটি করতে শুরু করে। এই একটি গুণের জন্য বৃশ্চিককে স্থির রাশি বলা হয়। বৃশ্চিক যেহেতু মঙ্গল প্রভাবিত রাশি, মঙ্গল একটি ক্ষত্রিয় এবং এটি ডিফেন্সের গ্রহ, তাই এই মঙ্গলের যে প্রভাব বা গুণাবলী, সেগুলো কিন্তু বৃশ্চিকের মধ্যে সব থেকে ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়। সবার প্রথমে বৃশ্চিকের মধ্যে একটা লড়াক্য মানসিকতা, সংঘর্ষ মানসিকতা এবং একটা অর্থাৎ নিজেকে প্রোটেক্ট করার যে মানসিকতা, এটা দেখতে পাওয়া যায়। বৃশ্চিক যেহেতু মঙ্গলের রাশি, মঙ্গলের যে রাগ জেদ, এটা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়। বৃশ্চিক সাধারণত রাগী, একটু জেদি প্রকৃতির হয়। তবে বৃশ্চিকের রাগ কিন্তু স্থির রাশি হবার জন্য প্রচণ্ড স্থির হতে দেখতে পাওয়া যায়। এরা যদি রেগে যায়, তাহলে কিন্তু এদের রাগটা প্রচণ্ড পরিমাণে স্থির হয়, এবং বৃশ্চিকের রাগটা এতটাই স্থির হয় যে বহু বছর বা বহু দিন ধরে তিনি কিন্তু কারোর সাথে শত্রুতা চালিয়ে যায়। কারোর প্রতি যদি বৃশ্চিক একবার রেগে যায়, তাহলে কিন্তু তাকে কিন্তু সহজে যে ক্ষমা করার মানসিকতা, এটা কিন্তু দেখতে পাওয়া যায় না। আবার আপনি এই বৃশ্চিককেই দেখতে পাবেন, এই বৃশ্চিকের মধ্যে কিন্তু প্রচণ্ড দয়া, মায়া, মমতা এবং কিন্তু একটা ইমোশনাল চরিত্রও দেখতে পাবেন। বৃশ্চিক একাধিক মানে একদিকে যখন বৃশ্চিক প্রচণ্ড উদার, প্রচণ্ড দয়া, মায়া, মমতাশীল, আবার অপরদিকে এই বৃশ্চিককেই আপনি দেখবেন যখন রেগে যাচ্ছে, এর মতো কিন্তু হিংস্র বা এর মতো কিন্তু যে একটা রাগ, সেটা কিন্তু খুব কম
ব্যক্তিদেরই দেখতে পাওয়া যায়। তাই বৃশ্চিকের মধ্যে কিন্তু এই ডুয়েল নেচারটাও দেখতে পাওয়া যায় এবং বৃশ্চিক সাধারণত খুব ভালো কথা বলতে পারে এবং ঠান্ডা মাথায় থাকলে বৃশ্চিক কিন্তু খুব ভালো কথা এবং খুব গুছিয়ে কথা এবং খুব মিষ্টি কথা বলতে পারে এবং বৃশ্চিকের কথার মধ্যে একটা জ্ঞান দেখতে পাওয়া যায় এবং বৃশ্চিক সাধারণত অপর মানুষকে খুব ভালো অ্যাডভাইসমেন্ট দিতে পারে, অর্থাৎ পরামর্শ দেওয়ার যে ক্ষমতা সেটা বৃশ্চিকের মধ্যে দেখতে পাওয়া যায়। আবার এই বৃশ্চিক যখন রেগে যাচ্ছে তার কথাবার্তার মধ্যে ব্যালেন্স থাকে না, অত্যন্ত রূঢ় কথাবার্তা বলে। কখনো কখনো এটাও দেখা যায় যে বৃশ্চিক কিন্তু রাগের মাথায় এতটাই বাজে কথাবার্তা বলে যে অনেক সময় বৃশ্চিকের কিন্তু এই কারণে শত্রুতাও তৈরি হয়। এবং বৃশ্চিক কিন্তু একটুখানি বলা যেতে পারে যে নেগেটিভ চিন্তা করার একটি রাশি, যেহেতু এটি স্থির জল। আর একটি স্থির জল মানে হচ্ছে সেই জলের মধ্যে কিন্তু একটা সেই জলটা যেহেতু ক্রিস্টাল হচ্ছে না, অর্থাৎ যেহেতু জলটা কোনো একটি সাগর বা নদীর সাথে মিক্সড হচ্ছে না, যেহেতু একটি পুকুর বা একটা নর্দমার জল বা বিশেষ করে একটি পুকুর বা একটা ছোট জলাশয়ের জল, তাই অনেক সময় কিন্তু বলা যেতে পারে যে বৃশ্চিকের মধ্যে কিন্তু নেগেটিভিটির যে ব্যাপারটা, বৃশ্চিক যদি পাপপীড়িত হয়ে যায়, রাশিটি যদি একটুখানি দুর্বল হয়ে যায়, তা কিন্তু এদের মধ্যে নেগেটিভিটি থাকে এবং বৃশ্চিক নিজেকে নিয়ে প্রচণ্ড নেগেটিভ চিন্তাভাবনা করে ফেলে এবং বৃশ্চিক শুধুমাত্র নিজেকে নিয়ে নয়, যে কোনো বিষয়কে নিয়ে কিন্তু প্রচণ্ড ক্রিটিক্যাল চিন্তাভাবনা এবং অনেক সময় কিন্তু নেগেটিভ চিন্তাভাবনা বৃশ্চিক করে ফেলে। বৃশ্চিকের মধ্যে কিন্তু একটা জিনিস দেখতে পাওয়া যায়, অনেক পজিটিভ বিষয়কে কিন্তু নেগেটিভ করে ফেলা বা নেগেটিভ চিন্তাভাবনা করা, এটা কিন্তু বৃশ্চিকের একটা ব্যাড হ্যাবিট, যেটা কিন্তু বৃশ্চিকের মধ্যে দেখতে পাওয়া যায়। এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা কিন্তু প্রচণ্ড পরিমাণে চাপা প্রকৃতির হয়। এরা কিন্তু জলদি বা খুব মানুষের সামনে কিন্তু নিজেকে ওপেন করে না, বা নিজের যে মনের কথা বা মনের মধ্যে যে কোনো একটা সংকট বা কোনো একটি বিষয় নিয়ে তিনি খুব দুশ্চিন্তায় আছেন, সেই বিষয়টাকে যে অপর ব্যক্তির সাথে আলোচনা করা বা বলে নিজেকে একটুখানি ফ্রি করা, এটা কিন্তু দেখতে পাওয়া যায় না। বৃশ্চিক কিন্তু একটু চাপা প্রকৃতির এবং তার সাথে সাথে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের আরেকটা জিনিস ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু আপনার সাথে যখন মিশছে বা কথা বলছে তখন আপনার সাথে তার বৃশ্চিকের যে ওপেনিংটা এত সুন্দর দেখা যায়, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু বৃশ্চিক মানসিকভাবে প্রচণ্ড ডিপ্রেশন বা প্রচণ্ড হতাশাগ্রস্ত বা কোনো একটি বিষয় নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তা আছে বা একটি দুঃখর মধ্যে আছে, সেটা কিন্তু বৃশ্চিক কিন্তু তার ব্যবহারের মধ্যে প্রকাশ করে না। অর্থাৎ নিজের দুঃখ নিজের কষ্টকে চেপে রাখার যে মানসিকতা, এটা কিন্তু করতে দেখা যায় এবং বৃশ্চিক ওপরে আপনার সাথে যেভাবে চলছে, ভেতরে কিন্তু তার পরিকল্পনা বা তার চিন্তাভাবনা টোটালি ভিন্ন হয়। তাই বৃশ্চিককে সচরাচর কিন্তু প্রেডিক্ট করা বা খুব একটা কিন্তু দুষ্কর কাজ হয়ে যায়। বৃশ্চিকের মধ্যে কিন্তু একটা জিনিস দেখতে পাওয়া যায় যে কাঁকড়া বিছার যেই পেছন দিকে বিষ থাকে বা পেছন দিক থেকে কাঁকড়া বিছা মানুষকে আঘাত বা দংশন করে, এই যে পেছন দিক থেকে দংশন বা আঘাত করার এই বিষয়টি বৃশ্চিকের চরিত্রের মধ্যে খুব ভীষণভাবে প্রভাব পড়ে। সাধারণত বৃশ্চিক রাশির যে চরিত্র, সেটা কিন্তু দেখা যায় যে তারা যদি কোনো মানুষের সাথে যদি ঝামেলা হয় বা অশান্তি হয় বা কোনো একটি কারণবশত তার সাথে যদি শত্রুতা তৈরি হয়ে যায়, অনেক সময় বৃশ্চিক কিন্তু তাকে সরাসরি আঘাত করে না, অনেক সময় দেখা যায় পেছন থেকে আঘাত করে এবং পরিকল্পনা করে আঘাত করে এবং তাদের আঘাত কিন্তু প্রচণ্ড তীব্র হতে দেখতে পাওয়া যায়। যেটা দেখা যায় বিছার মধ্যে, অর্থাৎ কাঁকড়া বিছার মধ্যে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তাদের যে বৃষ্টিটা, এটা কিন্তু প্রচণ্ড তীব্র যন্ত্রণাদায়ক হয়ে যায়। তাই এই বৃশ্চিকের মধ্যে কিন্তু দেখা যায় যে আঘাত করার যে ব্যাপারটা, সেটা কিন্তু প্রচণ্ড তীব্র হয়ে যায়। এটা কিন্তু বৃশ্চিকের মধ্যে সাধারণত দেখতেই পাওয়া যায়। বৃশ্চিক কিন্তু প্রচণ্ড পরিমাণে বলা যেতে পারে যে ভাবুকের রাশি। বৃশ্চিক কিন্তু প্রচণ্ড ভাবনা চিন্তা করে এবং অনেক সময় দেখা যায় যে ভাবনা চিন্তা প্রচণ্ড ক্রিটিক্যাল হয়ে যায়। বৃশ্চিক কিন্তু একটি ইমোশনাল রাশি, অবশ্যই এদের কিন্তু ইমোশনাল হতে দেখতে পাওয়া যায়। এদেরকে যদি কেউ কোনো রকম খারাপ কথা বলে বা কোনো একটি ব্যক্তির কাছে বৃশ্চিক আশা করেনি যে একটা খারাপ কথা বা কেউ বলবে, যদি কেউ বৃশ্চিকের সাথে খারাপ ব্যবহার করে ফেলে, সেটা বৃশ্চিক কখনোই আশা করেনি, তাহলে কিন্তু বৃশ্চিক প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে চলে যায়। বৃশ্চিক কিন্তু একটুখানি সম্মান পেতে পছন্দ করে, একটু আত্মসম্মান বোধ বৃশ্চিকের আছে এবং বৃশ্চিকের মধ্যে কিন্তু একটা সম্মান বা বৃশ্চিককে একেবারে সম্মান করুক, এটা বৃশ্চিক চায়। তাই বৃশ্চিকের মধ্যে কিন্তু অবশ্যই একটা আক্ষেপ বা একটা
খারাপ লাগা, একটা ইমোশনাল মেন্টালিটি দেখতে পাওয়া যায়। বৃশ্চিক কিন্তু যে কোনো কিছুতে খারাপ লেগে গেলে বা কোনো একটি খারাপ পরিস্থিতিতে মধ্যে পড়ে গেলে বৃশ্চিক কিন্তু সেই খারাপ পরিস্থিতি থেকে সহজে বেরিয়ে আসতে পারে না। সেটাকে নিয়ে কিন্তু ভীষণ চুলছেড়া বিশ্লেষণ মনে মনে করে এবং অনেক সময় কিন্তু একটা ডিপ্রেশন হয়ে যায়। এটা কিন্তু বৃশ্চিকের মধ্যে দেখা যায়। দেখা গেল বৃশ্চিক পরীক্ষার বোর্ডে পরীক্ষা দিল, কিন্তু পরীক্ষায় প্রশ্নপত্র হয়তো খুব একটা ভালো বৃশ্চিক কিন্তু অ্যান্সার দিতে পারলো না। সেটা নিয়ে কিন্তু সারাদিন পরীক্ষা থেকে এসে সারাদিন চিন্তাভাবনা করা, একটা ডিপ্রেশন তৈরি হওয়া, এটা কিন্তু বৃশ্চিকের মধ্যে দেখতে পাওয়া যায়। এবং বৃশ্চিকের মধ্যে আরেকটা জিনিস যেটা দেখতে পাওয়া যায়, এরা কিন্তু প্রচণ্ড সংঘর্ষ করে এবং এদের জীবনটা কিন্তু সংঘর্ষ করতে করতে কিন্তু বড় হয়। তাই বৃশ্চিকের মধ্যে কিন্তু একটা জিনিস দেখতে পাওয়া যায়, এরা কিন্তু জীবনে একটা বয়সের পরে কিন্তু এরা প্রচুর অভিজ্ঞতার অধিকারী হয়। বৃশ্চিকের মধ্যে একটা জিনিস দেখতে পাওয়া যায়, বৃশ্চিক কিন্তু মানুষ চিনতে খুব ভুল করে। অর্থাৎ বৃশ্চিক কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল বন্ধুবান্ধব বা ভুল মানুষের পাল্লায় পড়ে কিন্তু বৃশ্চিকের অনেক সময় এডুকেশন কেরিয়ার খারাপ হতে দেখতে পাওয়া যায়। বৃশ্চিক প্রেম ভালোবাসা ক্ষেত্রেও কিন্তু ভুল মানুষের সাথে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালোবাসা বা প্রেম ভালোবাসা কিন্তু জড়িয়ে পড়ে। যদিও বৃশ্চিক কোনো একটি ব্যক্তির সাথে প্রেম করার আগে তার সাথে তার সম্পর্কে ছোটোখাটো গবেষণা বা একটুখানি রিসার্চ করে নেয়, তবে কিন্তু তবুও বৃশ্চিক কিন্তু দেখা যায় যে তার আবেগ বা তিনি কিন্তু আবেগের বশে ভুল মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। বৃশ্চিক যে কোনো সম্পর্ক, সেটা প্রেম ভালোবাসা হতে পারে, সেটা হতে পারে তার বন্ধু সম্পর্ক বা যে কোনো সম্পর্কের মধ্যে ফার্স্ট টাইম অর্থাৎ প্রথমে কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে কিন্তু তার সাথে তার যে অ্যাক্টিভনেসটা বেশি হয়ে যায়। এর জন্য কিন্তু বৃশ্চিক কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বন্ধুবান্ধবদের কাছ থেকে আঘাত পায়। অনেক সময় দেখা যায় প্রেম ভালোবাসার মধ্যে তাদের এই অ্যাক্টিভনেস, অনেক সময় দেখা যায় যে বৃশ্চিক প্রেম ভালোবাসার মধ্যে কিন্তু ফিজিক্যাল রিলেশনের মতো জায়গায় খুব অল্প দিনের সম্পর্কে চলে যায়, যার জন্য কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন রিলেশন ব্রেকআপ হয় তখন কিন্তু সবথেকে বেশি যে ব্যক্তিটি কষ্ট পায় সেটা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার। বৃশ্চিক রাশির ব্যক্তিদের আরেকটা জিনিস সবথেকে ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু বিবাহিত জীবনে কিন্তু সবথেকে বেশি ডিভোর্সের সংখ্যা বৃশ্চিকের হয়। বৃশ্চিক কিন্তু নিজের জেদ বা নিজের রাগ, একটা জিনিস বলা যায় নিজের যে মনকে বা নিজের স্বাধীন চেতা, অত্যন্ত স্বাধীন চেতা রাশি হওয়ার জন্য নিজের মনের কথাকে সবসময় কিন্তু প্রাধান্য দিতে চায়। অনেক সময় দেখা যায় নিজের মনের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে অনেক সময় ভুল মানুষের সাথে বিবাহ করে ফেলে। অনেক সময় দেখা যায় যে তাদের পরিবারের লোকরা মানছে না বা বন্ধুবান্ধবরা সেই ব্যক্তির সম্পর্কে প্রচণ্ড পরিমাণে কিন্তু ভুল ইনফরমেশান দিয়েছে, তবুও বৃশ্চিক কিন্তু সেই মানুষটিকে তার জেদে বা তার স্বইচ্ছায় বিয়ে করার জন্য অনেক সময় দেখা যায় বিবাহের পরে কিন্তু সবথেকে বেশি বিবাহিত জীবনের সমস্যা বৃশ্চিকের আসে এবং ম্যাক্সিমাম বিবাহ বিচ্ছেদ সেটা কিন্তু বৃশ্চিকের দেখতে পাওয়া যায়। বৃশ্চিকের বিবাহিত জীবনে কিন্তু সবথেকে বেশি চলে হচ্ছে ইগোদ্বন্দ্ব এবং বৃশ্চিক কিন্তু বিবাহিত জীবনে ডমিনেট হয়ে পড়ে এবং এই বিশেষ কারণে কিন্তু বিবাহিত জীবনে বৃশ্চিকের সবথেকে বেশি সমস্যা আসে। বৃশ্চিক কিন্তু একটু ঘোরাফেরা করতে পছন্দ করে। বৃশ্চিকের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে চঞ্চলতা দেখতে পাওয়া যায়। এই রাশিতে যেহেতু চন্দ্র নিচস্থ হয়, তাই বৃশ্চিকের মধ্যে কিন্তু একটা ভোলো মন অর্থাৎ ভুলে যাওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায়। আবার এই বৃশ্চিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গভীর রিসার্চও করতে দেখতে পাওয়া যায়, অর্থাৎ একটা বিষয়কে নিয়ে ক্রিটিক্যাল চিন্তাভাবনা করা বা গভীরে গিয়ে চিন্তাভাবনা করা, সেটা যেহেতু সেই ক্ষমতাটি একমাত্র বৃশ্চিকের আছে, তাই বৃশ্চিক কিন্তু যে কোনো গবেষণা রিলেটেড জায়গায় কিন্তু সবথেকে বেশি সাকসেস পেতে পারে। যেমন হতে পারে জ্যোতিষ বা বলা যেতে পারে তন্ত্র বা অকাল্ট সায়েন্স, এই সমস্ত জায়গায় যেহেতু প্রচণ্ড ক্রিটিক্যাল একটি পড়াশোনা, প্রচণ্ড গভীরে গিয়ে পড়াশোনা করতে হয়, এই সমস্ত লাইনে কিন্তু বৃশ্চিক কিন্তু প্রচণ্ড ভালো সাকসেস দেখতে পাওয়া যায়। একজন বৃশ্চিক তিনি একজন ভালো অ্যাস্ট্রোলজার, তিনি কিন্তু আর 12টি রাশির অ্যাস্ট্রোলজারের থেকে কিন্তু বেশি ক্রিটিক্যালভাবে ক্লায়েন্টকে প্রেডিকশান করতে পারে, অর্থাৎ ক্লায়েন্টের সমস্যাকে অনেক তার গভীরে ঢুকে প্রেডিকশান করতে পারে। এই যে একটি ক্ষমতা, সেটি কিন্তু একমাত্র বৃশ্চিকের মধ্যে দেখতে পাওয়া যায়। বৃশ্চিক সাধারণত কিন্তু একটুখানি পেটুক রাশি হতে দেখতে পাওয়া যায়, কিন্তু খেতে ভালোবাসে, খাওয়া দাওয়া করতে দেখতে পাওয়া যায়। একটু মিষ্টি জাতীয় খাবার বৃশ্চিক কিন্তু খেতে বেশি পছন্দ করে। বৃশ্চিকের মধ্যে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায় যে
তাদের কিন্তু বাড়িঘর সংক্রান্ত সমস্যা ম্যাক্সিমাম ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যায়। মায়ের সাথে ছোটোবেলায় বৃশ্চিকের বন্ডিং প্রবলেম খুব একটা দেখতে পাওয়া যায় না। বৃশ্চিকের কিন্তু মাকে নিয়ে অনেক অভিযোগ দেখতে পাওয়া যায়। বৃশ্চিকের মা কিন্তু সাধারণত প্রচণ্ড সরল, প্রচণ্ড উদার, প্রচণ্ড কিন্তু একটা জিনিস বলা যেতে পারে যে একটা কিন্তু সাদাসিধে মা হয়ে থাকে। তবে বৃশ্চিকের মা কিন্তু প্রচণ্ড খিটখিটে বা প্রচণ্ড পরিমাণে কিন্তু একটা খিটখিট করার মেন্টালিটিও দেখতে পাওয়া যায়। তবে সচরাচর বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের একটা জিনিস ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু জীবনে প্রচণ্ড স্ট্রাগল করে, প্রচণ্ড চিন্তাভাবনা করে। আলটিমেটলি কিন্তু 30 বা 35-এর পর থেকেই বৃশ্চিকের কিন্তু উন্নতি আসতে দেখতে পাওয়া যায়। প্রথম জীবনে বৃশ্চিক কিন্তু প্রচণ্ড কর্ম পরিবর্তন, প্রচণ্ড পরিমাণে কিন্তু কর্মজীবনে স্যাটিসফ্যাকশানের অভাব, বিজনেস করলেও কিন্তু একাধিক বিজনেস করতে দেখতে পাওয়া যায়, প্রচণ্ড স্যাটিসফ্যাকশানের অভাব দেখতে পাওয়া যায়। তবে কেননা এরা কিন্তু খুব একটা কিন্তু স্যাটিসফ্যাকশান এদের মধ্যে দেখতে পাওয়া যায় না, যার কারণে কিন্তু বৃশ্চিকের বহু কর্ম পরিবর্তন, বহু কিন্তু ব্যবসার পরিবর্তন। আলটিমেটলি গিয়ে বৃশ্চিক যখন পরিবারের চাপে বা দেখা যায় যে সংসারের চাপে পড়ে যায়, তখন গিয়ে কিন্তু বৃশ্চিকের কর্ম এবং ব্যবসা জীবনে একটা স্টেবিলিটি আসে এবং তখন থেকেই তারা কিন্তু সঞ্চয় করতে দেখতে পাওয়া যায়। বৃশ্চিক কিন্তু ছোটোবেলা থেকে কিন্তু অর্থ ব্যাপারটা নিয়ে কিন্তু খুব একটা যে একটা যে মানে একটা অর্থ উপার্জন করতে হবে, প্রচুর অর্থ উপার্জন করতে হবে, অর্থই জীবনের মূল, এই যে একটা যে চিন্তাভাবনা, অর্থ পিপাসু মানসিকতা, সেটা কিন্তু দেখতে পাওয়া যায় না। অর্থনৈতিক ব্যাপারে বৃশ্চিক একটু খামখেয়ালি ছোটোবেলা থেকেই হতে দেখতে পাওয়া যায়। তবে সব রকমভাবে বৃশ্চিককে নিয়ে একটা বিস্তারিত আলোচনা করলাম। তবে বৃশ্চিক কিন্তু মহারাশির অষ্টম রাশি এবং এই রাশি কিন্তু অনেক গুণাবলী নিয়ে তৈরি। তবে বৃশ্চিকের মধ্যে সবথেকে ভীষণ যেটা দেখতে পাওয়া যায় সিক্স সেন্স, যেটা কিন্তু মারাত্মক সিক্স সেন্স দেখতে পাওয়া যায়। এরা কিন্তু চট করে ধরে ফেলতে পারে যে কি হতে পারে এবং যে কোনো নেগেটিভ কোনো ঘটনা বৃশ্চিকের জীবনে ঘটতে চলে সেটা কিন্তু বৃশ্চিক সবার আগে বুঝতে পারে। এই হচ্ছে মোটামুটি বৃশ্চিককে নিয়ে আলোচনা করলাম। কতটা আপনার সাথে সাদৃশ্য মিলল, কতটা আপনার সাথে কোন বিষয়টা মিলল না, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবেন। অনুষ্ঠান আমি এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা পরবর্তী রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।